শিক্ষক.com আয়োজিত বেসিক অ্যাডোবি ফটোশপ ফর ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন কোর্সের দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান রিজভী। আমি সত্যি দুঃখিত, ক্লাস অ্যাসাইনমেন্টের কারণে আমার লেকচার দিতে একটু দেরি হয়ে গেল। তো আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপের ইউজার ইন্টারফেস। তবে একটা জিনিস শুরু করার আগে আমাদের কনফিউশনটা দূর করে নেওয়া উচিত যে আমরা যেহেতু অ্যাডোবি ফটোশপের বেসিক ব্যবহারটা শিখছি এবং সেটা শুধুমাত্র ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন কোর্সের জন্য, সো এখানে আসলে অনেক বিষয় আছে যেগুলো আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব বা এড়িয়ে যাব আসলে। কারণ অ্যাডোবি ফটোশপের অনেক ব্যবহারটা হলো হিউজ ব্যবহার। আপনি সব কিছু যদি শিখতে চান তাহলে এত দ্রুত সেটা শেখা সম্ভব না। যদিও এটা শুধুমাত্র বেসিক কোর্স এবং শুধুমাত্র ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন কোর্স, সো আপনাদের এখানে অনেক বিষয় আছে যেগুলো লাগবেও না, সো আমরা সেগুলো দেখাবো না। সো অনেকে মনে করতে পারেন যে এখানে ফটোশপ শেখানো হচ্ছে অথচ এই টুলসটা কেন দেখানো হইল না। আসলে ফটোশপের ব্যবহারটা ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনিংয়ের ক্ষেত্রে অনেক কয়েকটা টুলসের উপরেই আসলে নির্ভর করে বেশি। অনেক টুলসই এখানে ব্যবহৃত হয় না মূলত। তারপর আমরা টুলসের ব্যবহারগুলো মোটামুটি দেখব, কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে আপনি তখন দেখবেন, বুঝবেন, প্র্যাকটিক্যাল ডিজাইনের ক্ষেত্রে আপনি বুঝবেন যে আসলে কয়েকটা টুলসই এখানে মূলত ব্যবহৃত হয়। তো এটা বলে নিলাম এই কারণে যাতে সবাই ভুল না বোঝেন যে এটা কেন এগুলো শেখানো হচ্ছে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইউজার ইন্টারফেসটা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছি কয়েকটা মেনু আছে। এটা হলো অ্যাডোবি ফটোশপের মেনু বার। এই যে পিএস দেখতে পাচ্ছেন, এটা হলো ফটোশপ, তাই পিএস। আর এটা দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, এগুলো হলো মেনু বার, মেনু। সো এগুলো হলো মেনু বার। তার ঠিক নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো অপশন বার। খেয়াল করে দেখেন, এটা কিন্তু অপশন বার বা টুল বার যেটা বলতে পারেন আপনি। এখানে দেখেন আমি যদি টুলগুলোতে সিলেক্ট করি তাহলে দেখেন অপশান বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যেটা সিলেক্ট করতেছি অটোমেটিক্যালি বিভিন্ন রকম অপশান চলে আসতেছে। সো এটা হলো অপশান বার। আর এটা যেটা দেখছেন এটা হলো টুল বার। এই টুলসগুলো দিয়ে আমরা ডিজাইন করতে পারি। আর এখানে টুলস আছে 20টি। সো আমরা একটু এই 20টা টুলসই আমরা এখানে ইউজ করতে পারবো বিভিন্ন ডিজাইনিংয়ের ক্ষেত্রে। যদিও সব টুলস আমাদের লাগবে না সব সময়, তারপর আমরা সব কিছু শিখে রাখবো। এখানে দেখেন একটা তীর চিহ্ন মতো দেখতে পাচ্ছেন দুইটা। এটা যদি ক্লিক করি তাহলে এটা আরেকটু ছোট হয়ে গেল, অর্থাৎ একটু হয়ে গেল, দুইটা ভাগে ভাগ হলো। এটা ছিল একটা, এটা ছিল দুইটা। সো আমি এটা করে রাখলাম কারণ এটাতে কাজ করতে আমার একটু সুবিধা হয়। যাই হোক, তো এরপর আমরা ডান পাশে দেখি, এটা দেখতেছি এই যে এটা হলো ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসটা আপনি বিভিন্নভাবেই চেঞ্জ করতে পারেন এবং নিজের মতো ক্রিয়েটও করতে পারেন ওয়ার্ক স্পেস। তার নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ফটোশপ এসেনশিয়াল বার। এই আমরা এখানে ফটোশপের এসেনশিয়াল জিনিসগুলো যখন আমরা সিলেক্ট করব, বিভিন্ন জিনিস এখানে দ্বারা কন্ট্রোল করতে পারবো। এখানে যেমন দেখেন লেয়ার আছে, চ্যানেল আছে, প্যাচ আছে, এখানে যেমন দেখেন হিস্টোরি আছে, এরকম নানা রকম জিনিস আছে যেগুলো আমরা করতে পারবো, ইউজ করতে পারবো এখানে। তো যাই হোক, তো শুরু করা যাক। আপনি যদি চান তো এগুলোকে ডিলিট করতে পারবেন। তো যাই হোক, আমরা আগে ফটোশপের মেইন বিষয় দিয়েই শুরু করি। আমরা একটা ফাইল নিই। তো কীভাবে নিব একটা ফাইল তো ওপেন করতে হবে। সো ফাইল ওপেন করতে বা ফাইল ক্রিয়েট করতে আমাদের যাইতে হবে ফাইল অপশানে। এখানে ক্লিক করলে আমরা অপশান দেখতে পাবো, নিউ, ওপেন, এরকম নানা রকম অপশান আছে। সো আমরা যেহেতু কোনো কিছু নাই, আমরা নিউ দিয়ে শুরু করব। সো নিউ এখানে সিলেক্ট করতে পারি অথবা Ctrl+N শর্টকাট চাপতে পারি। তো আমরা এখানে সিলেক্ট করলাম নিউ। এখানে দেখেন একটা উইন্ডো চলে আসছে, ছোট একটা উইন্ডো। এখানে আমরা যেটা করতে পারবো, এখানে নেমের ক্ষেত্রে আমরা একটা নাম দিতে পারবো। আমরা দিলাম প্রজেক্ট 1, জাস্ট একটা নাম দিলাম, এটা কোনো ব্যাপার না। এখানে দেখেন নামটা দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে প্রিসেট। এখানে নানা রকম প্রিসেট আছে। এটা হলো ফটোশপ আপনাদের সহজে ব্যবহার করার জন্য দিয়ে দিয়েছে। যদি আমরা ওয়েবের কাজ করতে চাই তাহলে ওয়েবের অনেকগুলো প্রিসেট পেয়ে যাব সহজে, ডিফল্ট কিছু প্রিসেট পেয়ে যাবো। ইচ্ছা করলে আপনি সেটা আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি মোবাইল ডিভাইস বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করতে চান তাহলে সেটা পারবেন। ফিল্মের ভিডিওর যদি কোনো কাজ করতে চান সেটাও পারবেন। আপনি ইন্টারন্যাশনাল পেপার যেমন A4, A3 এগুলো পেজের জন্য আপনি পারবেন। এবং নানা রকম অপশান এখানে অটোমেটিক্যালি দেওয়া আছে। সো আমরা এখানে কাস্টম নিই। দেখেন কাস্টম নিলাম। নেওয়ার পর আমরা এখানে পিক্সেলে নিব, যেহেতু আমরা ডিজাইনটা করব। সো আমাদের দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে পিক্সেলটা কাজে লাগবে। সো আমরা পিক্সেলে নিব।
আমরা এখানে পিক্সেলে নিতে গেলে দেখা যাচ্ছে কীভাবে নিব, এখানে তো 210 মিলিমিটার্স আছে। তো এই মিলিমিটার্স এখানে দেখেন যদি আমি ক্লিক করি দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্ট, এগুলো আছে। সো আমরা এখানে পিক্সেল সিলেক্ট করে দিলাম, দেখেন পিক্সেল সিলেক্ট করে দিচ্ছি এবং এটা উইথ এবং হাইট চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ দেখেন আমি যদি এখানে সেন্টিমিটার দিই দেখেন এখানে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি যদি এখানে ইঞ্চি দিই তবুও সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু অ্যাডোবি ফটোশপ অটোমেটিক্যালি হিসাব করে নিচ্ছে, এর জন্য আপনার টেনশন করা লাগবে না। আপনি ধরেন দিলেন 1200 পিক্সেল উইথ আর 760 পিক্সেল হাইট, তাহলে দেখেন এখানে আমাদের পিক্সেল আমরা দিচ্ছি 1200 পিক্সেল উইথ এবং 760 পিক্সেল হাইট। এখন যদি আমরা এটাকে মনে করি না আমার পিক্সেল হচ্ছে না, আমার ইঞ্চিতে লাগবে, আমার ডিফল্ট আমরা যখন ডিজাইনটা প্রিন্ট করা হবে বা ডিজাইনটা কিছু করা হবে সেটা ইঞ্চিতে লাগবে। সো আমরা যদি ইঞ্চিতে দিই দেখেন অটোমেটিক্যালি ইঞ্চিতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এটা হলো সিস্টেম। এখন আপনাদেরকে এটা 760, তো যাই হোক, তো এটা হয়ে গেল হাইট এবং ওয়েট এবং রেজুলেশনটা আসলে ডিজাইনিংয়ের কোয়ালিটির উপর নির্ভর করছে। আমি সাধারণত আমরা 72 রেজুলেশন দিয়ে ইউজ করি। তারপর যেটা আছে সেটা হলো কালার মোড। কালার মোড দেখেন এখানে আছে কয়েকটা, বিট ম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK, ল্যাব কালার, বিভিন্ন ধরনের কালার আছে। সো এখানে আমরা দুইটা ধরনের কালার ইউজ করতে পারি, এক হলো RGB আর এক হলো CMYK। RGB মানে হলো রেড, গ্রিন, ব্লু, মেইন কালার তিনটা, রেড, গ্রিন, ব্লু। যদিও গ্রিনটা মেইন কালার না, তারপর এখানে রেড, গ্রিন, ব্লু। আর CMYKও কালার, এটা আর একটা কালার, এটাও কালার পয়েন্ট। এখানে এটা হলো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক দিয়েই এখানে CMYK। তো যাই হোক আমরা 8GB দিয়ে শুরু করবো এবং 8 বিট, এটা অবশ্যই 8 বিট থাকবে। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস বলে একটা অপশান আছে। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসে আসলে তিনটা অপশান আছে, এক হলো হোয়াইট, এক হলো ব্যাকগ্রাউন্ড কালার, এক হলো ট্রান্সপ্যারেন্ট। তো আমরা তিনটাই বুঝবো, তবে এখন আমরা হোয়াইট দিয়ে শুরু করব। আর এই অ্যাডভান্স অপশানে আপনাদের যাওয়ার দরকার নাই আপাতত। তো আমরা এখানে যদি ওকে প্রেস করি দেখেন একটা উইন্ডো ওপেন হয়ে গেছে, এইটা হলো ওয়ার্ক স্পেস। এইখানে দেখেন এটা কিন্তু একটা ওয়ার্ক স্পেস তৈরি হয়ে গেছে, এইখানে আমরা মূলত ডিজাইনটা করব। তো দেখেন আমরা এখানে একটা ওয়ার্ক স্পেস নিয়েছি এবং দেখেন এখানে একটা ট্যাব ওপেন হয়ে গেছে, প্রজেক্ট 1 নামে। এবং যদি আমি আর একটা নিতাম, ধরেন আমি নিলাম আর একটা, দেখেন এখানে আর একটা ট্যাব ওপেন হয়ে গেছে, আনটাইটেলড 1। সো আমরা কি করব, আমরা যদি মনে করি যে না আমরা প্রজেক্ট 1-এ ফিরে যাব, জাস্ট আপনাদের ফটোশপে এই যে ট্যাবটা চেঞ্জ করলেই হবে। আমরা যেমন ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজার বা ব্রাউজারগুলোতে যেভাবে ট্যাব চেঞ্জ করি ঠিক সেভাবেই। তো আমরা এটাও অফ করে দিলাম, তাহলে আমরা প্রজেক্ট 1 এটাতে চলে আসলাম। তো এখন যেটা বলতে যাচ্ছি সেটা হলো অ্যাডোবি ফটোশপে আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে মেনটেন করতে হবে, তা না হলে আপনি ভালো ডিজাইন করতে পারবেন না, বা ডিজাইন আপনার খুবই কমপ্লেক্স হয়ে যাবে যদি সেটা মেনটেন না করতে পারেন। সেটা হলো লেয়ার। অ্যাডোবি ফটোশপে লেয়ার ব্যবহার করা খুবই জরুরি এবং লেয়ার কন্টেন্ট মেনটেন করাটাও খুবই জরুরি। তো কীভাবে আমরা লেয়ার তৈরি করতে পারি এবং কীভাবে মেনটেন করতে পারি সেটাই এখন আমরা মূলত এখানে দেখব। তো চলুন একটু দেখি। আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে যেখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এটা দেখেন লেয়ার, এবং এখানে দেখেন একটা আছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো আমরা এখন একটু দেখি যে কীভাবে লেয়ার তৈরি করা যায়, নতুন লেয়ার তৈরি করা যায় এবং সেটাকে বিভিন্নভাবে ইউজ করা যায়। তো আমরা লেয়ার তৈরি করতে বা লেয়ার নিতে, নতুন লেয়ার নিতে যেটা করব সেটা হলো এই যে লেয়ার অপশানে যাব, নিউ অপশানে যাব এবং লেয়ার এটাতে ক্লিক করব, অথবা শর্টকাট যেটা আমরা দেখতে পারি সেটা হলো শিফট কন্ট্রোল N। সো আমরা এটাতে ক্লিক করলাম, একটা লেয়ার অপশান আসলো, আমরা কিন্তু কোনো নাম দিলাম না আপাতত, লেয়ার 1। দেখেন একটা অপশান চলে আসছে লেয়ার 1 বলে। এবং আমরা ইচ্ছা করলে এই লেয়ারটাকে লক করে দিতে পারি। যদি লক করে দিই তাহলে কি অবস্থা হবে সেটা দেখেন। দেখেন কি বলে যে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। তার মানে এই মুভ টুলটা ইউজ হবে না কারণ লেয়ারটা লকড হয়ে আছে। আর একটু ভালোভাবে বোঝাই আপনাদের, ধরেন আমি এখানে একটা টুল নিচ্ছি, এটা পরে বোঝাচ্ছি টুলসটা, এটা আমরা পরের লেকচারে দেখব, যে আমি জাস্ট ব্যবহারের জন্য দেখাচ্ছি, মানে বোঝানোর জন্য দেখাচ্ছি। দেখেন এখানে একটা অপশন নিলাম যেটা লেয়ার 1-এ একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে রেক্ট্যাঙ্গেল ডিজাইন করলাম। এখন এটা হলো, এখন যদি আমি এখন টুলসটা এই টুলসটা দিই, এটাকে বলা হয় মুভ টুল। তো মুভ টুল দিয়ে যদি এখানে করি দেখেন লেয়ারটা নড়ছে, তাই না, আমরা বিভিন্নভাবে নাড়াইতে পারছি। বাট এখন যদি লক করে দিই এটা আর নড়বে না, এটা একেবারে ফিক্সড।
এটা কেউ নড়াইতে পারবে না। সো এটা হলো লকের লেয়ার লকের সিস্টেমটা। তো যাই হোক, আমরা এটাকে ডিলিট করব। সো কীভাবে লেয়ারটা ডিলিট করলাম এটাও একটা প্রশ্ন, তাই না? তো আমরা আবার লেয়ারটা নিই, আমরা শর্টকাটে নিই কন্ট্রোল শিফট এন, লেয়ার 1 আসছে। এখন দেখেন লেয়ার 1 যদি আপনি ডিলিট করতে চান, 3ভাবে ডিলিট করা সম্ভব। এক, এটার উপরে রাইট বাটন ক্লিক করেন, এই যে ডিলিট লেয়ার অপশন আছে এটা ক্লিক করেন, লেয়ারটা চলে যাবে। আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন, আরেকটা অপশন, এই যে নিচে বারটা দেখতে পাচ্ছেন এখানে ডিলিট একটা ট্রাশ ক্যান আছে, এটাতে ক্লিক করেন, এটাও লেয়ার চলে যাবে। আবার কিবোর্ডে ডিলিট প্রেস করেন, তাও চলে যাবে। এখন দেখেন আমি এটা ডিলিট করছি, আমি এখান থেকে ডিলিট লেয়ারে ক্লিক করছি। এখানে অপশান দিছে যে ডিলিট দ্য লেয়ার, লেয়ার 1, আমি এখানে দিলাম ইয়েস, লেয়ারটা ডিলিট হয়ে গেল। খুব সহজে একটা কাজ করতে পারলাম, তাই না? তো এখন দেখি লেয়ারের ব্যবহারটাও। আমরা একটা ডিজাইন করব, বা ডিজাইন না, আমরা কিছু রেক্ট্যাঙ্গেল টুল আঁকাবো জাস্ট লেয়ারটা বোঝার জন্য। তো কীভাবে করা যায়, আমরা দেখেন লেয়ারটা নিয়েছিলাম কীভাবে, শিফট কন্ট্রোল এন। এবার আমরা আরেকভাবে লেয়ারটা নিব, সেটা দেখেন এইখানে। তো ঠিক নিচে দেখেন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্রিয়েট এ নিউ লেয়ার। দেখেন একটা আপনাদের একটা ইয়ে দিচ্ছে, মেসেজ দিচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার। আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম। এখানে দেখেন একটা অপশান চলে আসছে অটোমেটিক্যালি, সেই সেম জিনিস এখান থেকে চলে আসছে লেয়ার 1। এখন আমি কি করলাম, এখান থেকে আমি একটা ডিজাইন করব, কিছুটা নিলাম, আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল আঁকালাম। এবার আমরা আরেকটা লেয়ার নিলাম এবং আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল আঁকাবো। কালারটা চেঞ্জ করে দিব। এগুলো আপনাদের এখন বোঝার দরকার নাই, আমি জাস্ট লেয়ারটা বোঝানোর জন্যই কাজটা করছি, যাতে লেয়ার সিস্টেমটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো আমি আরেকটা লেয়ার নিই, আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল আঁকাই, কালারটা চেঞ্জ করে দিই একটু। তিনটা লেয়ার পেয়েছি, তাই না? এখন দেখেন তিনটা লেয়ার কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা মুভ টুলে, এটা মুভ টুল বলে, এটা আমরা সিলেক্ট করে রাখলাম। এখন দেখেন তিনটা লেয়ার, আমরা এটার নাম দিলাম ব্ল্যাক। দেখেন এখানে ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে, LSCK, রেড, এটা হলো ব্লু। তিনটা কালার বা তিনটা কালারের টুলস নিয়েছি আমরা। তো এটা এখন তিনটা লেয়ার তৈরি হয়ে গেছে, তিনটা আলাদা আলাদা লেয়ার, তিনটা আলাদা আলাদা লেয়ারে তিনটা ডিজাইন আছে, তিনটা এলিমেন্ট আছে এখানে। সো এখন আমরা কি করব, এখন দেখেন এই মুভ টুলটা যদি নাড়ানো হয়, কোন জিনিসটা নড়ছে আপনার খেয়াল করে দেখেন, ব্লুটা নড়ছে। কেন ব্লুটা নড়ছে খেয়াল করে দেখেন, যে ব্লুটাই কিন্তু এখানে লেয়ারটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি এখানে রেড সিলেক্ট করি, তাহলে দেখেন কি ব্লুটা নড়ছে, এবার কিন্তু রেডটা নড়ছে। আবার যদি ব্ল্যাকটা সিলেক্ট করি, তাহলে দেখেন ব্ল্যাকটা নড়ছে। অর্থাৎ যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারটা শুধু নড়বে, আর কোনো লেয়ার নড়বে না বা কাজ করবে না আর কোনো লেয়ারে। তো দেখেন আমি যদি মনে করি যে আমি দুইটা লেয়ার একসাথে নাড়াবো, তাহলে কী করবো, কন্ট্রোল চেপে ধরে, একটা সিলেক্ট করা আছে, কন্ট্রোল চেপে ধরে আরেকটা লেয়ারে যদি ক্লিক করি, তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি দেখেন ব্ল্যাক আর রেড দুটো সিলেক্ট করা আছে, এখন যদি নাড়াই, ব্ল্যাক আর রেড দুটোই নড়ছে। সো এটা হলো লেয়ারের একটা সিস্টেম, যে লেয়ারটা কীভাবে ইউজ করা যায়, যে লেয়ার যেটা সিলেক্ট থাকবে সেটাই শুধু নড়বে বা সেটার উপরেই শুধু কাজ করা যাবে, বাকিগুলোর উপরে আর কোনো প্রভাব পড়বে না তখন। তো এখন দেখেন যদি আমি মনে করি যে ব্ল্যাকটা, দেখেন ব্ল্যাকটা ব্লুর উপরে নিচে আছে এবং ব্ল্যাকটা রেডেরও নিচে আছে। এখন আমি চাচ্ছি যে ব্ল্যাকটা রেডের উপরে থাকবে বাট ব্লুর নিচে থাকবে, অর্থাৎ ব্লুর নিচে ব্ল্যাক থাকবে কিন্তু রেডটা ব্ল্যাকের নিচে থাকবে। তো আমি কীভাবে করব, এখন দেখেন আমি রেডটাকে নিচে দিতে যাচ্ছি ব্ল্যাকের, কীভাবে দিব। সো এটা হলো একটা সিস্টেম, যে লেয়ারে যে জিনিস যে লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ারটা সবার উপরেই শো করবে, অর্থাৎ যে যার উপরে থাকবে তাকে তার উপরেই দেওয়া হবে স্থানটা। সো এখন যদি আমি রেডটাকে নিচে ব্ল্যাকের নিচে দিই, তাহলে কী হয় দেখা যাক। আমরা একটা মাউসটা ক্লিক করে টেনে ধরে নিচে যদি দিই, তাহলে কী অবস্থা হবে, দেখা গেল যে রেডটা নিচে চলে গেছে ব্ল্যাকের। এখন যদি আমি মনে করি যে ব্ল্যাকটাকে ব্লুরও উপরে দিব, তাহলে কীভাবে, ব্ল্যাকটা টেনে ধরে ব্লুর উপরে দিলাম, দেখেন এখন ব্ল্যাকটা সবার উপরে চলে আসছে। অর্থাৎ এটাই বোঝাতে যাচ্ছি যে লেয়ারটা যখন, যে লেয়ারটা সবার উপরে থাকবে সে সবার উপরেই দেখাবে, যে লেয়ারটা সবার নিচে থাকবে সে সবার নিচেই দেখাবে। এখন দেখেন আমরা ব্লুটা সিলেক্ট করলাম, এটা আনলাম, দেখেন এটা রেডের উপরে আছে। এখন আমি চাচ্ছি যে ব্লুটা সবার নিচে যাক,
বা রেডটা উপরে দেখা যাক ব্লুর। তো আমি যদি এটা টেনে দিই, দেখেন রেডটা উপরে দেখা যাচ্ছে, ব্লুটা নিচে চলে গেছে। সো এটা হলো লেয়ারের সিস্টেম, যে লেয়ারটা কীভাবে ইউজ হয়। মূলত এভাবেই লেয়ারটা ইউজ হয়, যেটা যার উপরে সেভাবেই ইউজ হয়। এখন আমি যদি চাচ্ছি যে, আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি, আমি একটু উপরে দিয়ে এটা একটু ডিজাইনটা একটু মোটামুটি করি। তো এখন আমি চাচ্ছি যে এই তিনটা ডিজাইন আমি একই সাথে নাড়াবো, অর্থাৎ আমি একই সাথে তিনটাকে নাড়াবো, অর্থাৎ এই যে একটা সিলেক্ট করলে একটা নড়ে আর একটা নড়ে না, এরকম কাজ করবো না, আমরা সবগুলোই নাড়াবো, বাট সবগুলোই ইউজ করতে পারবো। তো কীভাবে করব? এখানে ফটোশপের একটা নতুন সিস্টেম আছে, বা আগেও ছিল, বাট সেটা সহজবোধ্য ছিল না। এখন যেটা আছে সেটা হলো গ্রুপ। সো আমরা গ্রুপ করলে এই তিনটাকে একটা গ্রুপে রাখবো, তিনটাকে একটা লেয়ার তিনটা, বাট একটা গ্রুপে রাখলে তখন তিনটা একই সাথে থাকবে। কীভাবে থাকবে দেখেন, এভাবে আমরা কন্ট্রোল চেপে ধরে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারি। যে একটা ব্লু এটা সিলেক্ট করা থাকলো, তারপর কন্ট্রোল চেপে ধরে রেডে ক্লিক করলাম, আবার কন্ট্রোল চেপে ধরে ব্ল্যাকে ক্লিক করলাম, তিনটা সিলেক্ট হয়ে গেল। আরও একটা সহজ সিস্টেম আছে, ব্লুতে ক্লিক করলাম, ব্ল্যাকের উপরে মাউসটা রাখলাম, শিফট চেপে ধরে ব্ল্যাকে ক্লিক করলাম, দেখেন তিনটাই সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ শিফট চেপে ধরে যদি নিচে সিলেক্ট করেন তাহলে মাঝখানের গ্যাপগুলোও সিলেক্ট হয়ে যায়। তো এখন আমি এটাকে চেপে ধরার পর, তিনটা চেপে ধরার পর যদি আমি কন্ট্রোল জি চাপি, অর্থাৎ গ্রুপ করি, দেখেন একটা গ্রুপ চলে আসছে, গ্রুপ অন। তিনটা কিন্তু হারাই গেছে, সেই তিনটা কই নাই, কিন্তু আসলে আছে। এই যে এখানে ক্লিক করেন, দেখেন তিনটা চলে আসছে। এখানে আমরা রিনেম করতে পারবো, জাস্ট ডাবল ক্লিক করে এর নাম দিলাম ডিজাইনস বা ডিজাইন, একই কথা। সো এখন যদি আমি এই ডিজাইনটা শুধুমাত্র এই গ্রুপের উপরে সিলেক্ট করে রাখি, গ্রুপের নামের উপরে মাউসটা এটা সিলেক্ট করে যদি মুভ টুলটা নাড়াই, দেখেন তিনটাই কিন্তু একসাথে নড়ছে, অর্থাৎ আলাদা আলাদা নড়ছে না, অর্থাৎ একটা গ্রুপ হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন যে না, আমার একটু ডিজাইনে এলপার্ট হয়ে গেছে, আমি এটা একটু সরাই দিতে পারেন, শুধুমাত্র রেডে সিলেক্ট করে এটাকে দিতে পারেন, কোনো ব্যাপার না। সো এটা হলো ফটোশপের লেয়ার টুলের ব্যবহার, এবং এটাই ফটোশপের মূলত মেইন যে টুলসটা আমরা সেটা দেখলাম, মানে মেইন যে ব্যবহারটা। তাহলে আমাদের পরবর্তীতে আমাদের টুলসের ব্যবহারগুলো জানা সহজ হয়ে যাবে। অর্থাৎ টুলসের ব্যবহারগুলো আমাদের লেয়ারের উপরে ভিত্তি করে যেহেতু শিখবো, সো আমি আগে লেয়ারটাই দেখিয়ে নিলাম, পরবর্তীতে আমরা সবগুলো করতে পারবো। তো যাই হোক, এখন আমরা দেখেন, এখন আমাদের মনে হচ্ছে কি যে আমাদের এই সাইডটা আর এই সাইডটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা একটু সাইজ ছোটো করবো ইমেজের, বা ক্যানভাস, এটা যেহেতু ক্যানভাসের সাইজ ছোটো করবো। কীভাবে করতে পারি ক্যানভাসের সাইজটা ছোটো? জাস্ট ইমেজের উপরে ক্লিক করেন, এই যে ইমেজ এর উপরে ক্লিক করেন, ক্যানভাস সাইজ বলে একটা অপশন আছে, বা অল্টার কন্ট্রোল সি দুটোই আপনি ইউজ করতে পারেন। ক্যানভাস সাইজে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু ক্যানভাস সাইজ বলে একটা উইন্ডো চলে আসছে। সো এখানে আমাদের সেন্টিমিটার দেওয়া আছে, যেহেতু আমরা পিক্সেলে নিয়েছিলাম, পিক্সেলে যাই। এখন দেখেন আমাদের উইডটা কমাইতে হবে, অর্থাৎ দুই পাশে আমরা একটু কমাই দেবো। তো দুই পাশে আমরা মনে করলাম 100 করে কমাই দিব, তাহলে এ পাশে 100, এ পাশে 100, 200 কমাই দিলাম, তার মানে থাকবে হলো 1000। যদি কমাই দিই তাহলে দেখেন কী অবস্থা হয়। এখানে একটা ওকে প্রেস করবেন, এখানে একটা ডায়লগ বক্স আসবে, যে এখানে আস্ক করতেছে যে আপনি কি আসলে এটা ক্যানভাস সাইজ যদি করা হয় তাহলে কিছু ডিজাইনিংয়ে পরিবর্তন হইতে পারে, বা কিছুতে পরিবর্তন হইতে পারে। তো আমরা প্রসিড দিলাম, দেখেন সাইজ কিন্তু ছোটো হয়ে গেছে, আরও দুই পাশটা কেটে গেছে, তাই না? সো এটা হলো ক্যানভাস সাইজ। কীভাবে এটা ক্যানভাস সাইজটাকে বড়ও করতে পারেন, ছোটোও করতে পারেন। আবার একটা অপশন আছে, সেটা হলো ইমেজ সাইজ, অর্থাৎ এই ইমেজটাকেও আপনি বড় ছোটো করতে পারেন। সো এটা আমরা পরে দেখব, এখন দেখব না। তো যাই হোক, এটা হলো ফটোশপের লেয়ার টুলের ব্যবহার। সো আপনাদের যেহেতু প্র্যাকটিস করার একটা দরকার থাকতে পারে, সো আমি আবার একটু দেখাই, তবে এটা এটা দেখেন আমি গ্রুপটা ডিলিট করে দিচ্ছি। এখানে লেয়ার অপশানে আমি নতুন লেয়ার নিলাম। এইখানে যে অপশানটা আছে টুলসটা একটু দেখাই দিই, না হলে আপনারা প্র্যাকটিসটা হয়তো করতে পারবেন না। এই যে টুলসটা আছে দেখেন, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, এটাতে ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল। এটা সিলেক্ট করে আমি যদি এটা জাস্ট একটা টেনে নিলাম, এটা সিলেক্ট করা থাকলো, দেখেন একটা ডট 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 একটা এরিয়া আছে। সো এটার সিলেক্ট করা অবস্থায় আমি যদি এটাতে ক্লিক করি, এই যে এটা আপনাদের মূলত থাকবে এইভাবে থাকবে চারকোনা বক্স। এটাতে যদি আপনি ক্লিক করেন, দেখেন একটু ক্লিক করে চেপে ধরে রাখতে হবে কিছুক্ষণ, কয়েক সেকেন্ড, দেখতে পাবেন যে পেইন্ট বাকেট টুল বলে একটা অপশন আছে। এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পর এই জায়গাটায় আপনি কালার চেঞ্জ করতে পারেন। এই কালারের ওপরে যেটা ফোরগ্রাউন্ড কালার, এই ফোরগ্রাউন্ড কালারের প্রেস করে দেখেন অনেকগুলো কালার আছে, এখানে সব ধরনের কালার এখানে আপনি পাবেন। সো আমি এখানে যে কোনো কালার নিতে পারি, এই কালারটা নিলাম,
নিয়ে এখন যদি আপনি এই কালারটা এই বক্সের মধ্যে এটা যদি প্রেস করেন, দেখেন একটা কালার হয়ে গেছে, কালার কিন্তু ফিল হয়ে গেছে। সো এটা একটা লেয়ার ওয়ানে আমরা এটা নিলাম। আমরা এখানে সিলেক্ট অপশানে যাই, এখানে ডিসিলেক্ট বলে একটা অপশান আছে, বা কন্ট্রোল ডি শর্টকাট, ডিসিলেক্ট অপশানে ক্লিক করলে ওই যে ডট 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 ডটটা চলে যাবে। সো এখানে আরেকটা লেয়ার নিলাম, আবার রেক্টাঙ্গেল মার্কেট টুলে ক্লিক করলাম, আবার এভাবে প্রেস করলাম এবং আবার কালারটা চেঞ্জ করে দিলাম একটু, এবং আবার এই যে পেইন্ট বাকেট টুল ইউজ করলাম, এটা দিলাম, লেয়ার 2 দুইটা হয়ে গেল। এখন এটা আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন দেখেন আমরা এখানে নামটা চেঞ্জ করতে চাচ্ছি, সো এটা ডাবল ক্লিক করতে হবে, জাস্ট নামের উপরে ডাবল ক্লিক করলেও হবে, অথবা এই যে এখানে দেখি, আচ্ছা সরি এখানে রিনেম করার অপশনটা নাই, যাই হোক এখানে এটাতে না হলেও আমরা অন্যভাবে দেখতে পারবো, সমস্যা না। তো আমরা এখানে জাস্ট রাইট এটা ডাবল ক্লিক করলে লেয়ারের উপরে আস্তে করে ডাবল ক্লিক করলে একটা অপশন চলে আসবে। সো আমরা এখানে ভায়োলেট, এখানে আমরা এটাকে পিঙ্ক দিতে পারি, দুইটা কালার দিলাম। সো এটা বুঝছেন, এটা হয়ে গেল। এখন আমরা মুভ টুল, এটা হলো মুভ টুল, কিছুক্ষণ রাখলে দেখা যাবে মুভ টুল, বা আমরা শর্টকাটে ভি দিয়ে সিলেক্ট করতে পারি মুভ টুল। সো এই মুভ টুলটা দিয়ে যেটা সিলেক্ট করা থাকবে সেটাই মুভ হবে, এটা হলো মুভ টুলের ব্যবহার এটা। আর এটা যখন আপনি ওপেনিস করতে যাবেন, জাস্ট ক্লিক করে ধরে নিচের দিকে টানতে হবে, বা ক্লিক করে ধরে উপরের দিকে টানতে হবে, ব্যাস এটা সিস্টেম। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করবেন না এবং এটা লক করা থাকুক, এটাতে এখন আপনাদের কাজ করার দরকার নাই। দেখছেন এটা কিন্তু লক হয়ে আছে, ফলে কাজ করছে না। আরেকটা জিনিস যেটা হলো, সে এইখানে অনেকের লেয়ার অপশানটা না থাকতে পারে বা লেয়ার বারটা না থাকতে পারে। তো দেখেন আমি একটু দেখাই, ধরেন এখানে সব কিছু মুছতেই, এখানে অনেকের এই অবস্থায় থাকতে পারে। সো অনেকে ভাবতে পারেন যে আমার তো লেয়ার অপশান নাই বোধ হয় ফটোশপে, আসলে কিন্তু সেটা না, আছে। আপনাকে একটু জাস্ট আনতে হবে, কীভাবে আনতে হবে সেটা দেখায়। এখান থেকে ভিউ অপশানে, সরি উইন্ডো অপশানে যাবেন, উইন্ডো অপশানে গিয়ে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে। সো এর ভিতরে দেখেন লেয়ার অপশান আছে, হিস্ট্রি অপশান আছে, অনেকগুলো অপশান আছে। সো আমরা এখানে যেহেতু লেয়ারটা লাগবে, সো আমরা লেয়ারটা নিব। আরেকটা কাজ করা যায়, সহজে F7 চাপতে পারেন শর্টকাট। তো আমরা লেয়ার অপশানে ক্লিক করলাম, করলে দেখেন অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে গেল। আমরা এখানে কী করতে পারি, এটা ইচ্ছা করলে কিন্তু নাড়াইতে পারি, ইচ্ছা করলে আপনি যেখানে ইচ্ছা এটাকে রাখতে পারেন কাজ করার জন্য। আমরা এখানে সহজে এখানে জাস্ট এখানে রাখতে পারি, এভাবে ছেড়ে দিলে এটা এখানে সেট হয়ে গেল। সো এটা হলো লেয়ারটা কীভাবে আনা যায় সেটা দেখানো হলো এখানে। তো এটাই ছিল আমাদের মূলত আজকের লেকচারের কাজ। তো আপনারা প্র্যাকটিস করেন এভাবেই, এবং কয়েকটা রেক্ট্যাঙ্গল টুল দিয়ে কয়েকটা লেয়ার তৈরি করেন, এবং প্রতিটা রেক্ট্যাঙ্গলের জন্য একটা করে লেয়ার নেবেন, এবং এভাবেই লেয়ারের ব্যাপারটা শিখে ফেলেন। ততদিনে আমি প্রতি 3 দিন পর বা 4 দিন পর একটা করে লেকচার দেওয়ার চেষ্টা করব, এবং আশা করি দিতে পারবো। সেভাবে সাথে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। কোনো সমস্যা হলে আমাকে ফেসবুকে নক করুন অথবা এখানে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সাথে সাথেই। তো ভালো থাকুন, আল্লাহ হাফিজ।